রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা। আর তার জেরে ইসিএল এর আসানসোল সালনপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলামুখ খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা। জানা গেছে শুক্রবার রাতারাতি অভিযান নামক ওই কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি, গত 3 মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ওই খনিতে প্রায় 400 জন কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা। তাদের দাবি, এইভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা। অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের। পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক। একই সাথে কর্মীরা এজেন্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তারা এজেন্ট অফিস ম্যানেজারের কাছে সমস্ত ঘটনা জানান। এ বিষয়ে এক শ্রমিক জানান, তারা এজেন্ট ম্যানেজারের কাছে একটি ডেমনস্ট্রেশন দেন। তাতে তিনি জানান যে কোম্পানি তাদের কাছে কোনো লিখিত জমা দেননি, তবে যে সমস্ত শ্রমিকদের কাছে বকেয়া রয়েছে সেই বকেয়া টাকা ফেরত দেওয়া হবে। তাছাড়া যদি অন্য কোনো কোম্পানি আসে তাদের নিয়োগ করা হবে। एक जगह घर भी রাতারাতি হাল্লা লয়, হাল্লা করিস। ঘটনাটা কি ঘটনা? মূল ঘটনাটা এভিএন কোম্পানি যে এখানে ইসিএলের সঙ্গে কন্ট্রাক্ট বেসিসে কাজ করতো, তারা এখন কালকে চলে গেছে। ওয়ার্কাররা জবলেস হয়ে গেছে। আমরা সবাই এজেন্ট সাহেবের কাছে এসেছি। এজেন্ট সাহেব বলেছেন যারা যারা কাজ করতো তাদের একটা লিস্ট এখানে জমা দিতে, এবং পরবর্তী যদি কোনো কন্ট্রাক্ট আসে তাহলে তারা প্রথমে প্রেফারেন্স পাবে, এবং যাদের স্যালারি বাকি আছে তাদের স্যালারি উনি কনফার্ম করেছেন যে স্যালারি তাদেরকে দিতেই হবে। সে দেওয়ার জন্য উনি ম্যানেজমেন্টের সঙ্গে, যে ম্যানেজমেন্ট চলে গেছে তার সঙ্গে কথাবার্তা বলবেন। তাদের স্যালারির গ্যারান্টি আছে যে জুন মাস পর্যন্ত তাদের স্যালারি, জুন মাস পর্যন্ত মে জুনের স্যালারি তাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য ওদের যে সিকিউরিটি মানি ডিপোজিট আছে সেখান থেকেও যদি ওরা না করে, সিকিউরিটি মানি ডিপোজিট থেকেও পেমেন্ট করবার ব্যবস্থা করা হবে। আপনারা কি কোনো বিক্ষোভ দেখিয়েছিলেন? আমরা কোনো বিক্ষোভ দেখাইনি, আমরা জাস্ট একটা ডেমনস্ট্রেশন দিতে এসেছিলাম যে এতগুলো লোক, কতগুলো লোক রয়েছে ওয়ার্কার? আমাদের টোটাল 350। কোম্পানি কি নাম ছিল? কোম্পানির নাম ছিল AI
অভিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেড। কতদিনের পেমেন্ট বাকি আছে? আমাদের মে মাস পেমেন্ট বাকি আছে, এক দুজন ওয়ার্কারের এপ্রিল মাসেরও পেমেন্ট বাকি আছে, ডিফল্ট হয়ে গেছিলো যার জন্য। আর আপনারা কি চাইছেন তাহলে এখন? কোম্পানি ফিরে আসুক না অন্য কোনো জায়গায়? যদি কোম্পানির লস বিয়ার করছে, কোম্পানির উচিত ছিল আমাদেরকে একটা নোটিশ করে 3 মাস 13 দিনের পেমেন্ট করে পরে এখান থেকে চলে যাওয়া, কিন্তু কোম্পানি সেটা করেনি। কি নাম আপনার? আমার নাম শুভাশিস দত্ত, আপনি ওয়ার্কার? আমি এখানকার ওয়ার্কার। ব্যাপারটা মানে কালকে আপনার কাল বিকেলে প্রথমে ওরা 4টা গাড়ি নিয়ে যায় ভলভো, যে আমরা ফিটনেস করতে নিয়ে যাচ্ছি গাড়িগুলো, পরে আবার 4টে নিয়ে 8টা গাড়ি নিয়ে চলে যায় ভলভো। আর একটা মেশিন 480 মেশিন ওটা আগে নিয়ে গেছিলো, ডোজার নিয়ে চলে গেছিলো, ওয়ার্কারদের না বলে পালিয়ে গেছে, ম্যানেজমেন্টকে বলেনি কোনোদিন। এরা কোন কোম্পানি পালিয়েছে? এভিয়ান ইনফ্রাস্ট্রাকচার এনার্জি। কত ওয়ার্কার কাজ করবে? এখানে কাজ করতে প্রায় 400। তো আপনারা কি বিক্ষোভ দেখিয়েছেন? না। তা কোন আপনারা বিক্ষোভ? এসেছেন কেন এখানে? এখন আমরা এজেন্ট কাছে এসেছি, যেহেতু উনি প্রিন্সিপাল এমপ্লয়ার, আপনি আমাদের কন্ট্রাক্টর, এই জন্য ওনার কাছে এসেছি যে আমার যে ডিউজ পেমেন্ট আছে ওরা কাছে ওটা দিয়ে দেওয়া আছে। এবং নেক্সট যে কোম্পানি আসবে আমাদের এখানে, তাকে যেন আমাদের ওয়ার্কাররা এখানে ফার্স্ট প্রেফারেন্স পায়। কি নাম আপনার? বিশ্বনাথ দাস।